মালিক ছিলেন, আর মালিকের একজন কেয়ারটেকার ছিলেন, মানে দারোয়ান। কি ছিল? দারোয়ান। দারোয়ানের মালিকের আগে দারোয়ান 7 দিন আগে হজ করতে চলে গেছে। মালিক গেছে 7 দিন পরে, আর দারোয়ান গেছে 7 দিন আগে। দারোয়ান হজ করতে 7 দিন আগে চলে গেছে। ছিল হলো টান, আর আল্লাহর কাছে চাহিদা। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ এভাবে বলেছিলেন ঘটনাটা, যে মালিক হজ করতে যাবেন, পাসপোর্ট ভিসা সবকিছু রেডি করে এহরামের কাপড় কিনে নিয়ে বাসায় আসছে। আসার পরে সবার কাছ থেকে বিদায় আদায় নিচ্ছে 1 মাস আগে থেকে, যে আমি তো এবার হজ করতে যাচ্ছি, তো কেয়ারটেকার তোমার উপরে সব দায়িত্ব থাকবে, এই বাসার সব দায়িত্ব তুমি, 5 তলা বাসা, সব দায়িত্ব তুমি পালন করবে, আমি যাচ্ছি হজের জন্য। কেয়ারটেকার ও দারোয়ানটা বলতেছে যে মালিক আপনি হজে যাবেন, তো আমার একটা চাহিদা আছে আপনার কাছে। আমি তো গরিব মানুষ, আমি তো জীবনে কোনোদিন হজ করতে যাইতে পারবো না, তবে আমার একটা চাহিদা আছে। চাহিদাটা হলো আপনার এহরামের কাপড়টা আমি নিজে সাবান দিয়া পরিষ্কার করে দিব। আপনি যে এহরামের কাপড়টা আনছেন না, এই এহরামের কাপড়টা আমি নিজে ধুয়ে একটু পরিষ্কার করে দিব। ওই এহরামের কাপড়টা গায়ে দিয়া আপনি হজ করতে যাইবেন, আমাকে এই সুযোগটা আপনাকে দিতে হবে। তো মালিক ভালো ছিল, মালিক বললো এটাতে অসুবিধা কি, ধরো তুমি যাই এহরামের কাপড়টা ধুয়ে শুকাইতে দাও, আমি যাওয়ার দিনে পরে যাব। ওই এহরামের কাপড় ধুইতে ধুইতে আল্লাহর কাছে বহু কথা বলছে সে। আল্লাহ, এহরামের কাপড় আমার মালিক পরতেছে, এহরামের কাপড় তো আমাকেও তুমি ইচ্ছা করলে পরাইতে পারো, এই এহরামের কাপড়টা তুমি ইচ্ছা করলে আমারও পরাইতে পারো। যে ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, অবশ্যই যদি মালিকরেও হজ করতে নিয়ে যায়, দারোয়ানকেও তাকে হজ করানোর ক্ষমতা তিনি রাখেন। ঠিক না বেটি? তোমার কাছে ক্ষমতা আছে ইয়া রব। চোখের পানি দিয়ে কি এই এহরামের কাপড় ধুবে? চোখের পানি দিয়ে ধুয়ে ফেলছে একদম এহরামের কাপড়। লম্বা ঘটনা। উস্তাদ এভাবে বলছিলেন যে কয়েকদিনের ভিতরেই একজন ইঞ্জিনিয়ার, উনি হজ করার জন্য রওনা দিবেন, ওনারও সব কিছু রেডি, কিন্তু উনি হজ করার জন্য রওনা দিবেন, কিন্তু হজ করতে গিয়ে ওনার 1 সপ্তাহ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর উনি চিন্তা করলেন এই বছরে হজ করতে যাবেন না, কিন্তু পারিবারিক চাপ, ওনাকে যেতেই হবে। উনিও বললেন ঠিক আছে, হজ করতে যাব না যাব পরের কথা, হসপিটাল থেকে আগে দেখা করে আসি। ডাক্তাররা বোর্ড বসিয়েছেন, না এই বছর আপনি হজ করতে গেলে ওখানেই মারা পড়বেন। ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আল্লাহওয়ালা, ইঞ্জিনিয়ার সাহেব একটা সুযোগ পাইছে, কিরে মরার জন্য তো মক্কা মদিনার ভূমির চাইতে ভালো জায়গা একটাও নাই, তা আমার যদি মৃত্যুই হয় ওখানে গিয়ে, তাহলে আমি এই বছরেই যাব, কারণ আমার মৃত্যুটা মক্কা মদিনাই হোক। ওনাকে আর ডাক্তাররা থামাতে পারলেন না, আমি যাবই যাব। ডাক্তার শেষ পর্যন্ত বললেন আপনি যখন যাবেন, পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাহলে আপনাকে হুইল চেয়ার দেওয়া হবে, আর আপনার সাথে সফর সঙ্গী হিসাবে আরেকজন হুইল চেয়ার ঠেলার জন্য আরেকজন লোক লাগবে। এখন এই হুইল চেয়ার ঠেলার জন্য লোক পাবে কই? 1 সপ্তাহ 15 দিন আগে কোথায় পাবে? এখন খবর দেওয়া হলো যে আপনার পাশের বাসার একটা দারোয়ান আছে, এ বড় হিষ্টপিষ্ট শক্তিশালী, ওকে বললে বলতে পারে। এখন উনি গোপনে এসে বলতেছে যে একটা সুযোগ আছে, তুমি কি একজনের হুইল চেয়ার ঠেলার জন্য কি মক্কা মদিনা যাইতে পারবা? ও তো চোখের ভিতরে পানি নিয়ে এসে বলতেছে আমি চাইছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার মক্কা মদিনায় কবুল করে নিও। আর এই রাতের ভিতরেই 1-2 দিন রাতের ভিতরেই কিভাবে আল্লাহ সুযোগ করে দিল, সেজদায় পড়ে গেছে লোকটা ওখানে। করে উঠায়া বলতেছে তুমি কত টাকা নিবা? এই হুইল চেয়ার ঠেলতে হবে ওখানে 40-50 দিন, যা দিন থাকে ইঞ্জিনিয়ার সাহেব যে কয়দিন থাকবে, হুইল চেয়ার ঠেলে ঠেলে তুমি ওনাকে হজ করাইবা। উনি বলতেছে 1 টাকাও লাগবে না, আমার শুধু লই যাওয়ার ব্যবস্থা করে। আমার উস্তাদে বলতে বলতে ভাবে কাঁদছিল যে আল্লাহর কাছে কান্না করে এহরামের কাপড় ধুতে ধুতে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এই এহরামের কাপড় শুধু মালিক পরতে পারে, ও দারোয়ান পরতে পারে না, ওই রাতের ভিতরে কবুল করছে তিনি কে? যাওয়ার ইচ্ছা পোষণ করতে হয়, আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হয়। 1 সপ্তাহ আগে যে মালিক যাবে হজে, দারোয়ান গিয়ে বলতেছে আমাকে 2 মাসের ছুটি দিতে হবে। কিসের ছুটি দিতে হবে? না আমাকে ছুটি দিতে হবে, কি জন্য দিতে হবে এটা আমি বলতে পারবো না, আমাকে ছুটি দিতে হবে, না দিলে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। শেষমেশ পর্যন্ত বলো ঠিক আছে যাও, তোমাকে ছুটি দেওয়া হলো। 2 মাসের ছুটি নিয়ে উনি চলে গেছে। 1 সপ্তাহ পরে মালিক গেছে, গিয়া কাবার চত্বরের সাথে দেখা।
কই তুমি কেমনে আইলা এখানে? বিস্তারিত ঘটনা বলছে। উনি বলতেছেন যে এমন রব, এমন মালিক, যে মালিক এমন আল্লাহ, যে দারোয়ানকে 1 সপ্তাহ আগে আনে আর মালিককে 1 সপ্তাহ পরে আনে। উনি রব, ঠিক না বা ঠিক? উনি মালিক। চান আল্লাহর কাছে, চাইতে থাকেন। গাইবান্দার আরেকটা ঘটনা শুনেন। গাইবান্দার এই তো কয়েকদিন আগে তো উনি হাজী সাহেব, উনি হজ করতে গেছে। সাংবাদিকে জিজ্ঞাসা করেছে, চেহারা শুরু থেকে তো আপনাকে ভদ্রলোক মনে হয় না, কারণ কৃষক মানুষ, ওনাদের চেহারার ভিতরে কি কি মানে এসিতে যারা থাকে ওদের মতো সাদা সুদা হয়? একটু রং একটু কালসিটে থাকে বা একটু তেলতেল্লা থাকে আর কি, রোদে ফাটে কাজ কাম করে। সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, আপনি হজ করতে যাচ্ছেন, কোথায় থেকে আসছেন? গাইবান্ধা থেকে। আপনার কি সম্পদশালী বা কি বাড়ি ঘরে আছে? আমার পান্তা আনতে লবণ ভুরায়, লবণ আনতে পান্তা ভুরায়। তা আপনি হজ করতে যাচ্ছেন কিভাবে? 22 বছর আগে আমি, আমার অল্প একটু জমিন ছিল, ওই জমিনের চতুর্দিকে আমি ইউক্যালিপটাসের গাছ লাগাইছিলাম 22 বছর আগে। আর ওই ইউক্যালিপটাসের গাছ লাগানোর নিয়তি ছিল আমার, আল্লাহ এই গাছগুলো বিক্রি করে আমি তোমার ঘর তাওয়াফ করতে যাব। 1 বছর আগে একটা গাছ বিক্রি করছি 30,000 টাকা দিয়ে। ওই 30,000 টাকা দিয়ে নিবন্ধন করছিলাম, আর বাকি 48টা গাছ বিক্রি করে আমার হজে যাওয়ার টাকা রেডি হয়ে গেছে। কিভাবে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাচ্ছে চিন্তা করেন। চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার? আল্লাহর কাছে চাইতে হবে। মোনাজাত ধরলে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং। আল্লাহ ওই বিল্ডিং দেন, ওই বিল্ডিং দেন, অমুক দেন, তমুক দেন, এই দেন, সেই দেন, কিন্তু কোনোদিন আপনি চান নাই আল্লাহ তোমার ঘরটা অন্তত একবার তাওয়াফ করার মতো সুযোগ দেন। চান নাই। কোটি টাকার সম্পদ পড়ে আছে আপনার, আপনি চান নাই, এই জন্য আল্লাহ কবুল করে নাই। চান, চাইলে কবুল করবেন তিনি কে? এই যে আলিফ মাহমুদ, কুমিল্লার একটা ছেলে, অনেকেই মিডিয়ার ভিতরে আলিফ মাহমুদের বিরুদ্ধে বলছে, এই পায়ে হেঁটে হজ করলে হজ কবুল হবে না, এই হবে না, সেই হবে না, অমুক তমুক। আমি এগুলোর পক্ষে নয়। আলিফ মাহমুদ কুমিল্লার ছেলে, 8 মাস 3 দিন হাঁটছে, হাঁটার পর মক্কাতে গিয়ে পৌঁছে গেছে। পায়ে হেঁটে গেছে সে। আলিফ মাহমুদকে কয়েকদিন আগে আমাদের একজন ভাই মুস্তাফিজ রহমানী ভাই ফোন দিয়েছিল। মুস্তাফিজ রহমানী ভাই ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি প্রতিদিন কত কিলোমিটার হাঁটতে, প্রতি মাসে কত কিলোমিটার হাঁটতে? তার একটা ক্যালকুলেশন করে দেখা গেল যে এই 8 মাস 3 দিনে সে প্রতি মাসে 1000 কিলোমিটার হাঁটছে। প্রতি মাসে 1000 কিলোমিটার হাঁটছে। কার ভালোবাসায়? কার ভালোবাসায়? ইন্ডিয়া থেকে ওকে অফার দেওয়া হয়েছে যে আলিফ মাহমুদ, ভালো পরিবার আছে, সারা জীবন তোমাকে বসে বসে খাইতে পারবা, তোমার মতো আল্লাহওয়ালার সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চায়। পাকিস্তান থেকে বিবাহের অফার পেয়েছে। যেই রাষ্ট্রে গিয়েছে ওই রাষ্ট্র থেকে তাকে জামাই বানানোর জন্য শত শত মানুষ অফার দিছে। সম্মান বাড়ছে না কমছে? সম্মান বাড়ছে না কমছে? পায়ে হেঁটে 8 মাস 3 দিন পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিয়েছে, পুষেও গেছে, এখন কাবার চত্বরে আছে সে। এই আলিফ মাহমুদ, এই কুমিল্লার ছেলে, আপনাদের কুমিল্লার ছেলে। তাহলে যদি আপনি চান তো চাওয়াটা কবুল করতে পারেন। তিনি কে? আল্লাহ আমার সবার আমাদের চাওয়াগুলোকে কবুল করে, বলেন আমিন। তাহলে আল্লাহর কাছে সবচাইতে প্রথম 3টা নেক আমল পছন্দের 1 নাম্বার নাম কি? মুখস্থ করেন। 1 নাম্বার নাম কি? 2 নাম্বারটার নাম কি? জিহাদ। 3 নাম্বারটার নাম কি? হজ্জে মাবরুর, মানে এই হজ করা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।